নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা কিন্তু বেশ ভালো আছি। আমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসার অনেক 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 ওয়েলকাম। আমার দৈনন্দিন জীবনের যে ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি ব্লগের মাধ্যমে, তো সেইগুলো কিন্তু একদম সকালবেলা থেকে স্টার্ট করি। বাট আজকে সকালবেলা থেকে না, আজকে স্টার্ট করেছি ভিডিওটা একদম বিকালবেলা থেকে। দুপুরবেলায় বাবা যেহেতু অনেক আগে আগে ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি উঠে গিয়েছে। আর এই ঘুমানোর আগে, মানে অনেক আগে ঘুমানোর পিছনে একটা রিজন রয়েছে, সেই রিজনটা আমি বলবো। অ্যাকচুয়ালি সেই জিনিসটা ভাবতে গেলে না, আমার গা হাত পা এখনও মনে হয় ঠান্ডা হয়ে যাচ্ছে রীতিমতো। দিনটা ছিল 1 জুন, সকাল তখন 6:30 মতন বাজে। তখন আমার শাশুড়ি মা আমাকে ডেকে দিয়েছেন একটা কারণের জন্য। ফোন করেই তো আগে প্রথম শুরু হয়েছে কান্নাকাটি, যে এরকম বাবানের বাবাকে নাকি কাল থেকে ফোনে একদমই পাচ্ছেন না উনি। তো যথামতো আমি বললাম যে আমার সাথে গতকাল কথা হয়েছে, কিন্তু তারপরের থেকে রাত পর্যন্ত আমি ওর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারিনি, যেহেতু ও গিয়েছিল সব বন্ধু বান্ধবের সাথে একটু ঘুরতে উড়িষ্যা সাইডে বালেশ্বরে। তো মাকে আমি বলি, মানে শাশুড়ি মাকে বলি যে আমার সাথে বিকালবেলা কথা হয়েছে, কিন্তু তারপরে তো আর কথা হয়নি। তারপরে ওনার কান্নাকাটি শুনে রীতিমতো আমিও ভয় পেয়ে গিয়েছিলাম, যেহেতু বাবানের বাবার বেরোনোর কথা ছিল একদম ভোরবেলা, সকালের মধ্যেই বাড়ি পৌঁছে যাওয়ার কথা। কিন্তু সকাল হয়ে তো গিয়েছে অনেকক্ষণ আগেই, কিন্তু তার আগে আমাকে না ফোন করেছে, না কোনো মেসেজ, না কোনো কন্ট্যাক্ট করতে পেরেছি আমি ওর সাথে, না ও আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করেছে। রীতিমতো আমি তো সবাইকে ফোন করা শুরু করে দিয়েছি। ইতিমধ্যে যাদের যাদের নাম্বারও আমার কাছে ছিল না, তাদের প্রত্যেকের নাম্বার নিয়েও ফোন করেছি, কিন্তু কেউই ফোন তুলছে না। তখন প্রায় 7টা মতন বাজে, তখন গিয়ে আমি ওর একটা বন্ধুর সাথে কন্ট্যাক্ট করতে পেরেছি শেষমেশ। সে আমাকে কিছুই ডিটেলসে বলছিল না। আমি যতবার বলছি বাবানের বাবাকে একটু ফোনটা দাও, আমি বাবানের বাবার সাথে একটু কথা বলতে চাই, ঠিক সেই মতো সে আমার ফোনটা কেটে দিচ্ছে। 2022 সালের 29 জুন আমার মামার সাথে এই ঘটনাটাই ঘটেছিল। আমার মা যতবার আমার মামাকে ফোন করছে, ততবারই ওপার থেকে বলা হচ্ছিল, পিসি কাকা এখন ঠিক আছে, কাকাকে আমরা হসপিটালে ভর্তি করেছি, ট্রিটমেন্ট চলছে। কিন্তু তখন আমার মামা মৃত্যুশয্যার সঙ্গে লড়াই করছিল। আসলে একটা কথা আছে জানো তো, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ডরায়। ঠিক আমার অবস্থা হয়েছিল সেদিন সকালে তাই। আমি যতবার ওর বন্ধুটাকে বলছি বাবানের বাবার সাথে আমাকে একটু কথা বলিয়ে দাও, কাল থেকে আমার ওর সাথে তেমনভাবে কোনো কথা হয়নি, এমনকি কোনো মেসেজও আমাকে করেনি। আমি বাবানের বাবাকে ফোনও করি, কিন্তু সেও কোনো ফোন রিসিভ করেনি। ভিডিও কলও করেছি, সেটাতে অনলাইন দেখাচ্ছে, বাট তাও আমার ফোন কিছুতেই রিসিভ করেনি। তখন সে আমায় বলে, এই তো আমি রুমের সামনে দাঁড়িয়ে আছি। আসলে আমাদের সবার রুম আলাদা ছিল, সেই জন্য আমি তোর সাথে এতক্ষণ পরে কথা বলছি। তো আমি তখন তাকে বলি, তুমি রুমের সামনে দাঁড়িয়ে আছো, তাহলে আমাকে ওকে প্লিজ ফোনটা দাও। যখন দেখলাম সে আমার ওই কথাটা বলার পরেই আমার ফোনটা কেটে দিচ্ছে, তখনই আমি ধরে নিয়েছিলাম নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটেছে। আমি তখনই হাউমাউ করে কান্না শুরু করেছি। আর সেই কান্না দেখে বাবানও উঠে গিয়েছে। বাবান উঠেই বলছে, মা কি হয়েছে? যেহেতু অনেকটা ছোট, সমস্ত কিছু তো বোঝে না। ওকে জড়িয়ে ধরেও আমি তখন কান্না করছি, আর আমি বলছি, বাবান তোমার বাবার হয়তো কোনো কিছু হয়েছে, বাবার হয়তো কোনো দুর্ঘটনা ঘটে গিয়েছে। তখন ও আমাকে জড়িয়ে ধরে বলছে, আমি লিটারালি বলছি, আমার কথাগুলো বলতে গেলে এখনও মানে গলা কাঁপছে। আমার খালি ওই দিনটার কথা আমার শুধু মনে পড়ছে, যে ওই দিনটা, ওই সকালের 1 ঘন্টা আমি কিভাবে পার করেছি। ইতিমধ্যে আমি মাকে ফোন করে আমাদের বাড়িতে ডাকি, কারণ আমার মাথা তখন সত্যি কোনো কাজ করছিল না। কি করব, কাকে ফোন করব, কার সাথে যোগাযোগ করব, কোনো কিছুই আমি বুঝতে পারছিলাম না। তখন বাবান আমাকে জড়িয়ে ধরে বলে, মা পাপা কিছু হয়নি, পাপা ঠিক আছে। আসলে আমরা একটা কথা জানি, বাচ্চাদের মধ্যেই ভগবান থাকে। হয়তো ভগবান আমার বাবানের মধ্যে দিয়ে এসে এই কথাটা আমাকে শুনিয়েছিল। আমি ওকে জড়িয়ে ধরে বলছিলাম, বাবান তোমার কথাই জন্য সত্যি হয় বাবা, পাপার জন্য কিছু না হয়। এই করে পাক্কা 1 ঘন্টা কেটেছে। প্রায় তখন 6:45 মতন বাজে। তখন বাবানের ফোনের থেকে একটা ফোন আসে। তখন ওপারের থেকে ওর কণ্ঠস্বরটা আমি শুনতে পাই। সত্যি কথা বলতে তখন আমি নিজেকে আটকাতে পারিনি। তার আগে তো আমি কান্নাকাটি করছি। যখন ওর কথাটা আমি ওর কথাটা আমি শুনতে পেয়েছি, তখন হয়তো আমি প্রাণে একটু জল পেয়েছি। তার আগে আমার সাথে যে কী হয়েছিল, আমার মনের পরিস্থিতি, একমাত্র আমি ছাড়া আর ঈশ্বর ছাড়া হয়তো কেউ বুঝতে পারবেন না। আমার মা ওইদিকে কান্নাকাটি করতে করতে বাড়ির থেকে বেরিয়ে গিয়েছে। এইভাবে 1 ঘন্টা আমার কাটে। আর বাবানও যেহেতু সকালবেলা অত সকালে ওঠার অভ্যাসও নেই, সেদিনকে 6:30টার দিকেও উঠে গিয়েছিল, সেই জন্য ঘুমিয়ে পড়েছিল অনেক তাড়াতাড়ি। আর এইদিকে
তখন ওর সাথে আমি যোগাযোগ করতে পারি, তখন মনে একটু সান্ত্বনা পাই। যাদের বাড়ির লোক বাইরে থাকে আর তাকে ফোনে পাওয়া যায় না, একমাত্র তার স্ত্রীরাই বুঝতে পারবে, বা যাদের পরিবারের কেউ থাকে বাইরে, যদি যোগাযোগ করতে না পারে তাহলে কি সিচুয়েশান হয় সেই মুহূর্তে, একমাত্র তারা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। তো যাই হোক, এটা হলো তার পরের দিনের ভিডিও। বাবানের বাবা একটু মাংস নিয়ে এসেছিলো, সেটার থেকে একটু বেছে কুটে রেখে দিয়েছি। বাবানকে একটু সন্ধ্যাবেলায় পকোড়া বানিয়ে দেবো। তো বাবান তো পকোড়ার নাম শুনেই আগে বলছে, যাও আমার জন্য পকোড়া ভেজে নিয়ে আসো। তো এদিকে অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি। পকোড়াটা খেয়েও ছিল খুব ভালো, যেহেতু একদম ঝাল অল্প দিয়েছিলাম। আর আমি ভয়েস ওভার দিতে গিয়ে আমার শুধু ওই দিনের কথাটা, শুধু ভয়েস ওভার দিতে গিয়ে না, প্রতিটা মুহূর্ত আমার জন্য শুধু ওই দিনেরটাই মনে পড়ছে, কিভাবে কেটেছিল, কি বীভৎস দিন।